গাইস, শুভ বিকেল। ভাবছো তো অভিরিজু আবার দিদুন বাড়ি কেন? তো হ্যাঁ, এটা কিন্তু আমার আগের ভিডিও, তোমরা দেখেছিলে। আমি অভিরিজু গেছিলাম একটা অনুষ্ঠানে, তো সেখানকার ভিডিও আমার গ্যালারিতে পড়েছিল। ভাবলাম আজকে একটা ছোট্ট করে শেয়ার করে দিই তোমাদের সাথে। তো যাই হোক, দেখো এখানে আলু চিপস নিয়েছে। তো চিপস লেস নিয়ে এসে দুই ভাই কেমন মারামারি করছে। এদের কিন্তু সারাদিন এটা কিন্তু ট্রেন্ডিং, ঠিক আছে। এটা হচ্ছে বিকেলবেলাকার ভিডিও। আমি কালকে বাড়ি যাব, তো আজকের থেকে কালকে পর্যন্ত ছোট্ট একটা ব্লগ দেব। তো যাই হোক, দেখো দুজনে মিলে কি করছে। ও বলছে দেবো না, ও বলছে দেবো না। দেয় কিন্তু রিজু, তারপরেও কিন্তু এরকম করে। এটা কিন্তু ওর অভ্যাস দাদার সাথে। দাদাকে একটু বেশিই দেয়, তারপরে এমন করে মনে হয় দেবেই না। তাই এবার তো আমি এবার বলছি যে সমান সমান নে, দাদার তো নেই। তো তারপর দেখো এটা বদমাইশি করছে, ও কিন্তু পরে আবার দেবে হাতের থেকে। কিন্তু এটা কাড়াকাড়ি করার জন্য এটা করেছিল। তো যাই হোক, ও রিজু কিন্তু দাদাকে অনেক ভালোবাসে, তোমরা সবাই জানো। এটা আর নতুন করে বলার কিচ্ছু নেই, ভীষণ ভালোবাসে দাদাকে। তো এই দেখো, এটা হচ্ছে দাদার ভালোবাসা। ও হাতে আছে তারপরে দেখাচ্ছে যে আমার হাতে আছে, তারপর নেই বলছে আর ও খাইয়ে দিচ্ছে। তো এটা হচ্ছে ওদের দুষ্টুমি, আর কি বলবো। আর পাশে বসে আছে মা। আমি বলছে আমি বলছি ওকে খাইয়ে দিসনি, ওর হাতে আছে ওকে দিসনি, সেটা বলছে, ও আবার খাইয়ে দিচ্ছে। কী বলবো বলো। আর মা বসে বসে দেখছে আর হাসছে। তো আমি সাউন্ডটা অফ করে দিলাম, কারণ হচ্ছে গান চলছিল, সেই কারণে সাউন্ডটা আমি অফ করে দিলাম। আর এদের দুজনের মানে এই যে দুষ্টুমিগুলো তোমরা অনেক ভালোবাসো। তো আমার সারাদিন দেখতে দেখতে আমি কিন্তু বোরিং হয়ে যাই আর কি, বুঝতে পারলে। তো যাই হোক, চলো আমি বাড়ি যাব। এসেছি কিন্তু অনেক কয়দিন। আজকে গান সব শেষ, অনুষ্ঠান হচ্ছিলো, তোমরা দেখেছো অনেক আগে ভিডিওতে। এটা আজকে দিচ্ছি মানে প্রায় 20 দিন 25 দিন আগেকার ভিডিও এটা। তো যাই হোক, গ্যালারিতে পড়েছিল, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো, সবাইকে গুড মর্নিং। তো গুড মর্নিং জানিয়ে ভিডিওটা স্টার্ট করছি, কারণ এই দেখো আমাদের এটা হচ্ছে লোকনাথ বাবার অনুষ্ঠান ছিল। বৃষ্টি হয়েছে সেদিন। দেখো লোকনাথ বাবাকে আমাদের কিন্তু চাঁদেরঘাট বাপের বাড়ি, নদিয়া জেলা। তো চাঁদেরঘাটে কিন্তু 12 মাসে 13 পূজা বেশিরভাগই হয়। দেখো কতগুলো লোকজন নিয়ে বেরিয়ে পড়েছে। জয় বাবা লোকনাথের জয় বলে সবাই মিলে বেরিয়ে পড়েছে। অনেক মজা হয়। আর এখানে করে হরিল্লোট আর কাদা। অভিকে দেখো, অভিকে আমি ব্যাগটা বললাম ধর, কারণ কি বলতো হাত ধরা সম্ভব না, সেই কারণে কোনো ব্যাগটা ধর যাতে টানতে টানতে নিয়ে যেতে পারে। এত হুড়ো তার মধ্যেও কিন্তু আমি একটু দয়াময়কে একটুখানি প্রণাম করে নিলাম। তো এই দেখো আমাদের বাবা লোকনাথজি। আমার বাস হচ্ছে 6:40 সকালবেলা। তো আমি বেরিয়ে পড়েছি। বাস কিন্তু দেখো চলে আসার সময়, সেই কারণে এখানে হরিলুট হচ্ছে। ভাবলাম ভগবানের একটু প্রসাদ নিলে যত যাই হোক সব সমস্যার সমাধান হয়ে যায়। তারপরে দেখো আমরা নদীটা পার করে চলে এসেছি। এসেই দেখো অভিকে বলছে, একটু দুয়ার হাত ধরে গেছে। ডান হাতে কী আছে বলো তো? আমার মায়ের কোনো কাজ নেই, মুড়ি দিয়েছে। হ্যাঁ, তারপরে বাড়িতে চলে এসেছি। দেখো বাড়ি এসেই কিন্তু বসে পড়েছি চা আর মুড়ি নিয়ে। একটা বড় কাপে চা আর মুড়ি। রিজুকে বললাম একটু বাজার করে নিয়ে এসে দে। তো রান্নাবান্না তো করতে হবে, সেক্ষেত্রে এখানে দেখো আলু পটল আদা লঙ্কা আর হচ্ছে সয়াবিন নিয়ে এসছে, ডিম নিয়ে এসছে। আমি এদিকে বসিয়ে দিয়েছি ভাত। আর ঘর দূরের কিন্তু অবস্থা ভীষণ খারাপ। হ্যাঁ, এই দেখো আমি মানে ঘর দূর পরিষ্কার করতে করতে রান্না করতে করতে চশমা লাগিয়ে নিয়েছি, কারণ কি চোখটা ভীষণ ব্যথা করছিল। সেই কারণে একটু চশমাটা লাগিয়ে নিলাম। চশমাটা পরলে না অনেকটা স্বস্তি পায় চোখটা। তো আমার রান্নাবান্না করতে যখন চশমা পরলে ভীষণ মানে বিরক্ত লাগে আর কি, তবুও পড়তে হয় আর কি, কী করবো বলো। এদিকে রিজু কিন্তু ফ্রিজটার অবস্থা দেখো, ওর বাবা আমরা না থাকলে দেখো কী সব ফ্রিজের মধ্যে রেখেছে। ভাত, একটু তরকারি, টিফিন কৌটো, তার একটু খেজুরের গুড়, একটা জলের বোতল। তো আমি বলছি যে বাড়িতে এসেই বলছিলাম রিজু একটু ফ্রিজটা তো একটু মুছে দেয়, আর কিছু করতে না। ও দেখো এই যে রাবার যেটা ওটা আটকায় যেটা, সেটা দিয়ে দেখো পরিষ্কার করছে। বলছে এটা ভিতরে নাকি অনেক নোংরা হয়েছে, পরিষ্কার করব। কাজ করে না, করলে কিন্তু ভীষণ ভালো করে, মানে বাড়ির কাজ আর কি, করলে কিন্তু ভালো পরিষ্কার করে করে, খুব সুন্দর পরিষ্কার করে কাজ করে। এটাই আমার কিন্তু অনেক একটা বড় পাওয়া। ফ্রিজটা পরিষ্কার করতে অনেক টাইম লাগে, আমরা দেখি ছিঁড়ে যায় না, তো আস্তে 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 খুললো। আর অনেক মেকানিক জানো তো, ওর বাবার থেকে কিন্তু অনেক কিছু জানে রিজু। কাজ যেমন ধরো কারেন্টের কাজ অনেক কিছু জানে। তারপরে তোমার সব কিছু মোটামুটি যেগুলো মানে আমি কি বলবো। এদিকে রান্না বসিয়েছি, এদিকে দেখো দেখাচ্ছি, ওই যে ময়দা নিয়ে এসছে, আর এদিকে তরকারি কাটছে, আর এদিকে এই দেখো এর কাজ দেখো, গলায় পরে নিয়েছে, নোংরাটা গলা চুলকাবে, কী বলবো গলা থেকে। তারপর এই দেখো এদের সব সময় এরকম করে, তোমাদের বললাম না আগেই। সব সময় দেখো দাদাও কিছু বলে না, দাদাও এই দেখো বুড়িটা বার করে বসিয়েছে। কোনো ব্যাপার নেই, ভাই যত যাই করুক
তাতে কোনো কিচ্ছু যাচ্ছে না। আর আমার দেখো রান্নাবান্না কিন্তু পুরো কমপ্লিট। তারপরে দেখো এই যে ময়দাগুলো ছিল রেশনের ময়দা, সেগুলো দেখো কী অবস্থা হয়েছিল। গ্যাসটা মুছছি, গ্যাসটা কী অবস্থা করে রেখেছিলো, এসে দেখছি মানে কী অবস্থা আর কি বলবো। তো দেখো অনেকটা পরিষ্কার হয়েছে, গাটাগুলোও সব পরিষ্কার করছে। আমার 3-4 দিন ছিলাম না, তারপরে দেখো কী অবস্থা আমার বাড়িঘরটা। বেসিনের মধ্যে বাসন কোসনে ভর্তি, খাবার টেবিলটা একটু পরিষ্কার করছি। অভি কিন্তু ওখানেই বসে আছে, অভি কিন্তু আমার অনেক শান্ত। এখানে ওকে বসিয়ে রাখি, ও কিন্তু সেখানেই বসে থাকে। জলের ড্রামটাও পরিষ্কার করে নিলাম, কারণ কি বলতো সবটাই যেন নোংরা নোংরা লাগছে, কারণ ঘরে বাড়িতে যেহেতু ছিলাম না, সেক্ষেত্রে মনে হচ্ছে না সবই নোংরা আর কি। তাই বলো বন্ধুরা, এক কথায় নারী ছাড়া বাড়ি অসম্পূর্ণ, সেটা সবাই জানে, তাই না? তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। আজকে এতটুকুই রাখছি। দেখো আমি পায়খানার গেট পর্যন্ত পরিষ্কার করছি, বাথরুমের। তো ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে? লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। চলো টাটা, দেখা হচ্ছে আগামী দিন।